দুনিয়ায় নাই, অথচ এত সুন্দর খুশবু তুমি ব্যবহার করো যে খুশবু মনে হয় দুনিয়ার কোনো খুশবু না। জোরে কান সুবহানাল্লাহ। কোত্থেকে এত সুন্দর খুশবু তুমি পাও? আব্দুল মুতাল্লিবের স্ত্রী বলে, রে মা, গোসলখানা থেকে যখন তুমি বের হও, এরপরে আমি যখন গোসলখানার ভিতরে ঢুকে যাই, গোসলখানার ভিতরে এত খুশবু আমি মুগ্ধ হয়ে যাই। জোরে কাজ সুবহানাল্লাহ। কোত্থেকে এত খুশবু তুমি পাও? মা আমেনা বলে, এ বাবা, মুখে বলবো নাকি প্র্যাকটিক্যালে দেখাবো? আল্লাহু আকবার। আব্দুল মুতাল্লিব চায়া রইছে, কি কয় প্র্যাকটিক্যালে আবার কিভাবে দেখাইবা? হ্যাঁ, প্র্যাকটিক্যালে দেখলেই তো ভালো হয়। বলে, বাবা, প্র্যাকটিক্যালে আপনাকে দেখাইতেছি, বেয়াদবি নিবেন না। আব্দুল মুতাল্লিব সামনে যখন একটু থুতু নিক্ষেপ করলেন, দেখে থুতুর ভিতর থেকে সুঘেরান বের হইতেছে। আল্লাহু আকবার কর। এ মা, কি করো? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা, এটা আমার কোনো কেরামতি না। যেই দিন থেকে আমার পেটের ভিতরে সন্তান ধারণ করেছি, ওই দিন থেকে আমার শরীর থেকে এভাবে সুগন্ধি বের হয়। ওই দিন থেকে আমার থুতুর ভিতর থেকেও সুগন্ধি বের হয়। ও বাবা, শুধু তাই নয়, আমি দেখি আমার ঘরের দেয়ালের ভিতর থেকে কে যেন আমাকে সালাম দেয়। আল্লাহু আকবার কর। বালুকণা পর্যন্ত আমাকে সালাম দেয়। চন্দ্র আর সূর্যের ভিতর থেকে আওয়াজ আসে, আমি না, তোর কপাল বড় ভালো, তোর জীবন ধন্য গো। তোর পেটের ভিতরে তাশরীফ এনেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও সদকা বারোয়ে জমিন সদকা সারা রহমতি জাফরি বরওয়ায়ে বর আলে পাকে তাহিরে। জোরে কান আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ আল্লাহু আকবার। মা আমিনা বলে, বাবা, যখন আমি অন্তঃসত্ত্বা হই নাই, গর্ভের ভিতরে সন্তান আমি ধারণ করি নাই, কলস হাতি নিয়ে আমি কূপের কিনারে যাইতাম। আমি রশি ধরে ধরে বালতি আমি কূপের ভিতরে ছেড়ে দিতাম। বালতি ভরার পর রশি ধরে টেনে টেনে আমি পানি উপরে তুলতাম। অনেক কষ্ট হইতো। ও বাবা, যেই দিন আমি আমার সন্তান পেটের ভিতরে ধারণ করেছি, কলস নিয়ে যখন আমি কূপের কিনারায় যাই, আমি দেখি কূপের ভিতর থেকে পানি উতলায় উপরের দিকে উঠে যায়। ও বাবা, পানির ভিতর থেকে আওয়াজ, এরে আমি না, রহমাতাল লিল আলামিনকে পেটে নিয়ে এত কষ্ট করে কূপের কিনারে কেন আসো? আমাদের কাছে বললি তো আমরা পানি পৌঁছাইয়া দিতাম তোর বাড়ি। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে কান আলহামদুলিল্লাহ। আর জোরে কর আলহামদুলিল্লাহ। এ মুসলমান ইমানদার, নবী যখন দুনিয়াতে আসবেন, মা আমিনা রাদিয়াল্লাহু আল্লাহু আকবার। খুশি করব কাকে?
চিৎকার দিয়ে কন আল্লাহু আকবার। মরা আওয়াজও হবে না। আমরা তো সব মুসলমান নাকি বলেন? হ্যাঁ, মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার আর অস্ত্রের নাম হলো আল্লাহু আকবার। এরপরে একটা মুখ খোলে নেই। পিছনে কিছু মানুষ আছে কষ্টিপ যে লাগাইছে খুলতাম না, যেই হুজুরে কি কয় আল্লাহু আকবার বললে সব হয় না গুনাহ হয়? কথা কয় না? সব না গুনাহ? টাকা লাগবো, আলু দেওয়া লাগবো, পেঁয়াজ রসুন কিছুই লাগবে না, এরপরও সব। এই সব কি পাগলও সারেনি? কথা কয় না? চিৎকার দিয়ে কেন আল্লাহু আকবার। এবার মোটামুটি হয়েছে, এরপরও অনেক আলিশা আছে, মুখ খোলে নেই। কিছু আলিশা মানুষ এমন আছে না? কথা কয় না? আল্লাহ, আমাদের দেশের পাশে আর একটা দেশ আছে মায়ানমার, নাম শুনছেন না? কি দেশ? হ্যাঁ, মায়ানমারে মুসলমান আছে না নাই? আছে। আমাদের দেশে মুসলমান আছে। আমাদের দেশে যদি কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আন্দোলন মিছিল মিটিং হয় কি হয় না? আরো জোরে কান। হয় মানে খুব জোরে তারে হয়, ঠিক না কান? এক বেচারা নামাজ পড়ে না, রোজা রাখে না, মসজিদের খুঁজে কখনো পাইবেন না, জুমায় আছে না এরকম? দাড়ি জনমের কামান কামায় দৈনিক 2 বারও, এমন মুসলমান আছে না নাই? এরপরও যদি নবীর বিরুদ্ধে তার সামনে কেউ কথা বলে, হ্যাঁ দুদু সোজা ভাই হাঁটতে দিবে না। কথা কান ঠিক কিনা? তার মানে তার ভিতরে কার মোহব্বত আছে? রসুলের মোহব্বত আছে না নাই? আল্লাহু আকবার। তা আমরা আন্দোলন করি, মিছিল মিটিংও করি, কতক্ষণ ঠিক কিনা? মায়ানমার একটা দেশ, এখানেও মুসলমান আছে, কথা কয় না? কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে মুখে কষ্টিপ লাগায়, কথা কয় না? কোনো আন্দোলন নাই, মিছিল নাই, মিটিং নাই, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য জনমের ফিটান ফিটাইছে, কথা কয় না? জনমের হতান হতাইছে, হতান বোঝেননি? বিসমিল্লাহ সারা জবাই দিয়েছে, আছে না নাই? 12 লক্ষের উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ভিতরে জায়গা দিয়েছে, কথা কান ঠিক কিনা? আরো জোরে কান। জায়গা দিয়েছে, আলহামদুলিল্লাহ, খুব একটা ভালো কাজ করছে। আমার কাছে পছন্দ হয় নাই। কেন পছন্দ হয় নাই? ওদেরকে ওখানেই রাখবে, ওরা আন্দোলন করা শিখবে, কথা কান ঠিক কিনা? আরে নারে তাকবীর ধ্বনি দেয়া মাঠে নামোস না। নারে তাকবীর ধ্বনির এত বড় পাওয়ার যে নাস্তিক মুরতাদ বেঈমানের কানে আওয়াজটা পৌঁছার সাথে সাথে ওদের আরামের ঘুম হারাম। ঠিক যে কন তাও তো ঘনে ধরছে, জোর কন ঠিক? এবার একটু বোঝা গেছে। আওয়াজ যদি না দেন আমি ঘুমাই পড়বো, আমার চোখে অনেক ঘুম, গতকাল মাহফিল করে ঘুমাইতে পারিনি। আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? সবাই দিবেন? কারা কারা দিবেন না হাত জাগান? 2-4 জন এখন আসেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমাকে সহ। জোরে কান। কিছু কিছু মানুষ এখনো ওই রাস্তার পাশে আছে, আছে না নাই? আপনাদের এই এলাকায় কি মানুষ এক তো কম, আরো আছে না? কিছু মানুষ দেখবেন এদিকে বাজার বসছেন নি, আবার মাহফিল উপলক্ষে কিন্তু বিভিন্ন জায়গায় মেলা বসে, এখানেও বসে। কিছু মানুষ আছে দেখবেন মেলায় বসে এই বিস্কুট খায়, চা খায়, আবার ওয়াজও শোনে। আবার কেউ আছে রাস্তার পাশে 2 বন্ধু বসা এইবারে একটু শরীরটা গরম করে টান টুন দেয়, ওয়াজও শোনা হয় আর বিড়ি খাওয়া হয়, আছে না নাই? আরো জোরে কান। করোনার মৌসুমে দেখছেন না, একজনে গিলাসে পানি খাইলে আরেকজনে খায় না, দেখছেন আপনারা? এক কাপে কেউ চা খাইলে ওইটা গরম পানি দিয়ে ভালো করে ফুটাইয়া এইবার আরেকজনকে দিতে হয়, নাহলে খায় না, কতক্ষণ? আর কিছু কিছু দোকানে আছে এগুলো চলবেই না এখন, অন টাইম দিয়ে, কতক্ষণ ঠিক কিনা?
কিন্তু ওই মৌসুমের ভিতরেও 2-3 বন্ধু এক জায়গায় বসে ক্ষেতের ভিতরে কি সে কাজ করে, একজনে ফুস করে দেশে ধরাইয়া এ 2 টান দিয়ে আর এক বন্ধুরে দেশে তুই খা, এ আবার 2 টান দিয়ে আর একজনের দেশে, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। কথা কান ঠিক কি না? এক বিড়ি আমি নিজে দেখছি 5 জন মিল্লা খাইছে। সুবহানাল্লাহ, জোরে কর না। চিন্তা করছেন কত মোহাব্বত, যে মোহাব্বতটা নিয়ে এই বিড়ির পাশায় সুমাটা দেয়, এই মোহাব্বত নিয়ে আমার মনে ওর বউর একদিনকে সুমা দেয় না। এর মোহাব্বত হয়েছে বিড়ির পাশার সাথে। সব হইব না গুণ হইব, কথা কয় না? আরে হক কথা বলবেন তো, মানে না মানে এটা পরের কথা, স্বীকার করে যান সব না গুণা। আর বিবির মুখে যদি মোহাব্বত নিয়ে একটা সুমা দান, সগিরা গুণা ঝরে ফুটেছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কইেন আরো জোরে। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है। আসল কথার ভিতরে কোনো আলোচনা আমাদের নাই, কথা কান ঠিক কিনা? আরো জোরে কান, আরো জোরে। এইখানে যদি গানের একটা মজলিস দেওয়া হইতো, এই প্যান্ডেলে হইতো, আরো জোরে কান, আরো বড় লাগতো না? ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকুর গুজার বান্দা কম হবে। এটা কার কথা? কার কথা? তো আশা করতে পারি আমরা যারা প্যান্ডেলে ঢুকতে ফিরেছি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। কতক্ষণ ঠিক না? কারণ এই প্যান্ডেলটাকে আজকের দিনের জন্য জান্নাতের বাগান ঘোষণা করা হয়েছে। জান্নাতের বাগানে যে আসবে আর বসবে, আল্লাহ তাআলা বলে তোর বসার সাথে সাথে আমি তোর গুনাহগুলো মাফ করে দেব। প্রশ্ন করতে পারেন গুনাহ তো 2 প্রকার, গুনাহ কয় প্রকার? আরো জোরে আওয়াজ, গুনাহ কয় প্রকার? এক হলো সগীরা আর এক হলো কবিরা। সগীরা গুনাহ নেক আমল করার সাথে সাথে মাফ হয়ে যায়, বাকি রইল কবিরা গুনাহ। কবিরা গুনার জন্য তওবা শর্ত। কথা গান ঠিক কিনা? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর ভিতরে লেখেন, কোন ব্যক্তি যদি দ্বীনের মজলিসে বসে, কোন মজলিস? চায়ের দোকানে আড্ডার মজলিস, হ্যাঁ, ক্যারাম বোর্ড খেলার মজলিস, ওই যে লুডু খেলার মজলিস? না না, কোন মজলিস বলে? দ্বীনের মজলিস। কোনটা দ্বীনের মজলিস? যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। কথা গান ঠিক কিনা? যেই মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এই দিনের মজলিসে যদি কোনো আল্লাহর বান্দা বসে যায়, ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াজ নসিহত শোনার পর আখিরি মোনাজাতের আগে আগে কৃত সমস্ত গুনাহের উপর তওবা করে মালিকের দরবারে দোকানা হাত তুলে দেয়, অনুশোচনা নিয়ে 2 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দেয়, চোখ থেকে পানি বের হয়ে নাকের আগায় আসার আগে আগে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। হর গরি দে देने तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহু আকবার, জোরে কর। বলতেছিলাম মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হইলে জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যার আলহামদুলিল্লাহ বলেছে আমল নামার ভিতরে কমপক্ষে 80টা নেকি লেখা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা কষ্টিপ লাগায় বসে রইছে, ওদের আমল নামায় ঘোড়ার আন্ডা দেওয়া হয়েছে। হ্যাঁ, ঘোড়ার আন্ডা বুঝুন তো,
ঘোড়ার আন্ডা আসেনি, ঘোড়ার আন্ডাও নাই, ওরা কষ্টিপ লাগাইয়া মুখ বন্ধ করে রাখছে, ওদের আমল নামা কোনো সবও নাই। কথা কান ঠিক না? জোরে কান আলহামদুলিল্লাহ। আমরা কোন নবীর উম্মত? কথা কয় না। কোন নবীর উম্মত? কোন আখিরি নবীর নাম কি? জামালপুর এক চরে গেছিলাম মাহফিল করতে গত বছর। তা আমি জিজ্ঞাসা করি যে যমুনা নদী পার হয়ে যাওয়া লাগে, এবছর এক চরে গেছি 1 ঘন্টা লাগে যমুনা নদী পার হইতে। চতুর্বারে জি চতুর্দিকে হলো নদী, চতুর্দিকে যেদিক দিয়ে যাবেন নদী পার হইতেই হবে, ট্রলার লাগবে, আর উপরে হেলিকপ্টার দিয়ে যেতে পারবেন, এছাড়া বিকল্প হবে না। ওখানে ভালো কোনো আলেম যায় না। আমার এক উস্তাদ আমাকে একটু নসিহত করেছিল, বক্তার সুর জগতে তোমাকে একটা নসিহত করি, অনেকগুলো করছিল, এর একটা নসিহত হলো, যেখানে কেউ যায় না সেখানে তুমি যাইবা, যেখানে তোমার গাড়িটা যায় না সেখানেও যাইবা, কারণ ওখানে ওই ভণ্ডরা গিয়া দখল করে, মানুষদেরকে গোমরা বানাই ফেলায়। তোমরা যদি হকের আওয়াজ না দাও তাহলে তো ওরা গোমরা হয়ে যাবে, কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে কি লাগবে না। এই জন্য মাঝে মাঝে অনেক কষ্ট হয়, তারপর বিভিন্ন জায়গায় যাই হকের আওয়াজ পৌঁছেই দেওয়ার জন্য। তো ওখানে ভালো কোনো আলেম যায় না, ওই মাজারপন্থী ভণ্ড, মাজারপন্থী বোঝেন তো? হ্যাঁ, তো এরা ওখানে মাঝে মাঝে গিয়া এরপরে উরুস মোবারক করে। কি করে? কথা গায় না, খাজার নামে গান টান গায়, এই ডেক ট্যাক সারা রাত ডেক সেট বাজায়, আবার খিচুড়ি রান্না খায়, বুঝেন নাই? জিজ্ঞাসা করলাম, বলেন তো আমাদের নবীর নাম কি? আহা, এক মুরব্বী মানুষ, দাঁড়িয়ে একেবারে সাদা, দাঁড়ায় আব্দুল কাদের জিলানী। আসেনি ইমান? হ্যাঁ, নাই, গেছে গা তুই। নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মত হতে পেরেছে খুশি না বেজার? কেমন এক নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত জানাচ্ছে, আল্লাহ নবী হইতে চাই না। আল্লাহু আকবার কোন? নবী হইতে চাই না, আখিরি জমানার পয়গম্বরের উম্মত বানাও। জোরে কোন সুবহানাল্লাহ। কি বানাও? আখিরি জমানার নবীর উম্মত বানাও। এই মাঠের ভিতরে আছে সব ছাত্ররা, উঠে গেলে গায়ে আবার বয়ান করবো কারে নিয়ে। আমি মানুষ না থাকলে এমনি বয়ান করতে পারি না, এই ছাত্ররা সব উঠে যেতেছে, দেখছেন? হ্যাঁ, বুঝছি। তাহলে ওই জমানার ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে কান। দরখাস্ত কোনোদিন করছিলাম আল্লাহর কাছে? হ্যাঁ, দরখাস্ত করি না, বিনা দরখাস্তে আমাদেরকে মোহাব্বত করিয়া এইবারে ওই আখিরি জমানার নবীর উম্মত বানাইছেন। জোরে কান সুবহানাল্লাহ। যেই নবী দুনিয়াতে এখনো আসে নাই, কিন্তু আসমানে তার প্রশংসা, জমিনে তার প্রশংসা। জোরে কান সুবহানাল্লাহ। তাওরাতের ভিতরে প্রশংসা, জবুরে প্রশংসা, ইনজিলের ভিতরে তার প্রশংসা। সুবহানাল্লাহ কোন? শুধু রসুল রসুল রাখা, রসুল রাখা। প্রশ্ন করা হলো, কোন রসুল? যেই রসুলের এত প্রশংসা, ওই রসুল তো খুঁজে পাই না। জবাব দেওয়া হলো, যার নামের শেষে রসুলুল্লাহ লেখা থাকবে তার প্রশংসা করা হইতেছে। জোরে কান সুবহানাল্লাহ। কে সেই রসুল? দুনিয়ার সর্বপ্রথম পয়গম্বর যিনি আগমন করেছেন তার নাম হলো আদম পয়গম্বর। কথা কান ঠিক কিনা? আদম পয়গম্বর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু নবিয়ুল্লাহ। ঈসা পয়গম্বর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা পয়গম্বর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। কথা কান ঠিক কিনা? রসুল আছে কি নাই? কোন কালেমার শেষে রসুল নাই, কিন্তু আমাদের যে কালিমা,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কোন। ওই নবীর প্রশংসা কইতেছে, নবী এখনো আসি নাই। আসমানে নবীর প্রশংসা, জমিনে নবীর প্রশংসা, সব কিতাবের ভিতরে ওই নবীর প্রশংসা। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জগতের মানুষ যেই দিন আমার সন্তানকে আমি গর্ভের ভিতরে ধারণ করলাম, ওই দিন থেকে আমার 3.5 দেহর ভিতর থেকে সুগন্ধি বের হইতেছে। কি বের হয়? আমার নবী মায়ের পেটে 6 মাস বয়স যখন হয়, তখনই তার বাবা দুনিয়া হতে বিদায় হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? মা আমেনা এখন বিধবা, কিন্তু মা আমেনা রাস্তা দিয়া যখন হাঁটে, তার দেহ থেকে এত সুন্দর সুগন্ধি বের হয়, সুগন্ধির ধাক্কা গিয়ে পাহাড়ের সাথে লেগে যায়। জোরে কাজ সুবহানাল্লাহ। এখনো বিধান আছে, তখনও বিধান ছিল। বিধবা নারী খুশবু ব্যবহার করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মা আমেনা এত সুন্দর খুশবু ব্যবহার করে, যে খুশবু মনে হয় দুনিয়ার কোনো খুশবু না। জোরে কাজ সুবহানাল্লাহ। আলোচনা সমালোচনা চলতেছি রে, কোত্থেকে এত সুন্দর সুগন্ধি পায়? এ তো দুনিয়ার কোন সুগন্ধি না। অথচ বিধবা নারী সুগন্ধি ব্যবহার করতে পারবি না। 1 কান 2 কান এভাবে হাতে হাতে আব্দুল মুতাল্লিবের কানে এসে গেল। আব্দুল মুতাল্লিব বাসায় এসে বিবিকে ডাকলে, বিবি আয় আয়, তোমার পুত্রবধূ এমন সুগন্ধি ব্যবহার করে, যেই সুগন্ধির ঘেরান গিয়ে পাহাড়ে পর্যন্ত আঘাত লাগে। জোরে কান সুবহানাল্লাহ। সমাজের ভিতরে আলোচনা সমালোচনা ঝড় চলতেছে। মান ইজ্জত সব তো আমার নষ্ট হয়ে যাবে, আমার সরদারিও মনে হয় চলে যাবে। কোত্থেকে এত সুগন্ধি পায়? আব্দুল মুতাল্লিবের স্ত্রী বলে, প্রাণের স্বামী আমার, আমিও আপনার কাছে কয়েকদিন ভেবেছি বলবো, কিন্তু বলি না কেন? কিছুদিন আগেই আমার পুত্রবধূর স্বামী হারা হয়ে গেছে। মনের ভিতরে বড় দুঃখ, স্বামী দুনিয়াতে নাই। আবার সে অন্তঃসত্ত্বা, গর্ভের ভিতরে সন্তান। এখন যদি কোনো কথা বলতে যাই, মনে হয়তো বা আঘাত পাইতে পারে, এই জন্য আমি বলি না। আজকে যেহেতু আপনি বলেছেন, আপনার সামনে ডাকা হোক। মা আমাকে ডাক দিলে আমেনা আব্দুল মুতাল্লিবের সামনে যখন হাজির হয়ে গেছে, বাবা কেন ডাকে? নাই, অথচ এত সুন্দর খুশবু তুমি ব্যবহার করো, যে খুশবু মনে হয় দুনিয়ার কোনো খুশবু না। জোরে কান সুবহানাল্লাহ। কোত্থেকে এত সুন্দর খুশবু তুমি পাও? আব্দুল মুতাল্লিবের স্ত্রী বলে, রে মা, গোসলখানা থেকে যখন তুমি বের হও, এরপরে আমি যখন গোসলখানার ভিতরে ঢুকে যাই, গোসলখানার ভিতরে এত খুশবু, আমি মুগ্ধ হয়ে যাই। জোরে কাজ সুবহানাল্লাহ। কোত্থেকে এত খুশবু তুমি পাও? মা আমেনা বলে, বাবা, মুখে বলবো নাকি প্র্যাকটিক্যালে দেখাবো? আল্লাহু আকবার। আব্দুল মুতাল্লিব চায়া রইছে, কি কয় প্র্যাকটিক্যালে আবার কিভাবে দেখাইবা? হ্যাঁ, প্র্যাকটিক্যালে দেখলেই তো ভালো হয়। বলে, বাবা, প্র্যাকটিক্যালে আপনাকে দেখাইতেছি, বেয়াদবি নিবেন না। আব্দুল মুতাল্লিব সামনে যখন একটু থুতু নিক্ষেপ করলেন,
দেখে থুতুর ভিতর থেকে সুগেরান বের হইতেছে। আল্লাহু আকবার কর। এ মা কি করো? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা এটা আমার কোনো কেরামতি না। যেই দিন থেকে আমার পেটের ভিতরে সন্তান ধারণ করেছি ওই দিন থেকে আমার শরীর থেকে এভাবে সুগন্ধি বের হয়। ওই দিন থেকে আমার থুতুর ভিতর থেকেও সুগন্ধি বের হয়। ও বাবা, শুধু তাই নয়, আমি দেখি আমার ঘরের দেয়ালের ভিতর থেকে কে যেন আমাকে সালাম দেয়। আল্লাহু আকবার কর। বালুকোনা পর্যন্ত আমাকে সালাম দেয়। চন্দ্র আর সূর্যের ভিতর থেকে আওয়াজ আসে, আমি না তোর কপাল বড় ভালো, তোর জীবন ধন্য গো। তোর পেটের ভিতরে তাশরীফ এনেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাশ রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও সদকা বারোয়ে জমিন সদকা সারা রহমতি জাফিরি বরওয়ায়ে বর আলে পাকে তাহিরে। জোরে কর আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ আল্লাহু আকবার। মা আমিনা বলে, বাবা যখন আমি অন্তঃসত্ত্বা হই নাই, গর্ভের ভিতরে সন্তান আমি ধারণ করি নাই, কলস হাতি নিয়ে আমি কূপের কিনারে যাইতাম। আমি রশি ধরে ধরে বালতি আমি কূপের ভিতরে ছেড়ে দিতাম। বালতি ভরার পর রশি ধরে টেনে টেনে আমি পানি উপরে তুলতাম। অনেক কষ্ট হইত। ও বাবা, যেই দিন আমি আমার সন্তান পেটের ভিতরে ধারণ করেছি, কলস নিয়ে যখন আমি কূপের কিনারায় যাই, আমি দেখি কূপের ভিতর থেকে পানি উতলায়া উতলায়া উপরের দিকে উঠে যায়। ও বাবা, পানির ভিতর থেকে আওয়াজ, এরে আমি না রহমাতাল লিল আলামিনকে পেটে নিয়ে এত কষ্ট করে কূপের কিনারে কেন আসো? আমাদের কাছে বললি তো আমরা পানি পৌঁছাইয়া দিতাম তোর বাড়ি। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে কন আলহামদুলিল্লাহ। আর জোরে কর আলহামদুলিল্লাহ। এ মুসলমান ইমানদার, নবী যখন দুনিয়াতে আসবেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জগতের নারীরা শোন, আমার সন্তান প্রসবে আমি মোটেও কষ্ট পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান প্রসব করতে কষ্ট আছে না নাই? আরো জোরে কোন কত কষ্ট। বলে মা ছাড়া আর কেউ বলতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এ গাজীপুরের মুসলমান, তোমার আমার মা যখন তোমাকে আমাকে পেটের ভিতরে ধারণ করেছেন, মায়ের খানাটা বন্ধ হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? দেখেন নাই মনে হয় অনেক মা ঘরের ভিতরে খানা খায়, দরজার সামনে গিয়া বমি করে ফেলে দেয়, আছে না নাই? অনেক মা সন্তান গর্ভে ধারণ করার পর ঘরের ভিতরে খানা খাইয়া উঠানে নামার সাথে সাথে বমি দেয়, আছে না নাই? আরো জোরে কোন? মা খানা খেয়ে রাখতে পারে না পেটের ভিতরে। কেন? বলে সন্তান গর্ভের ভিতরে ধারণ করেছে। ও
অনেকে এই জন্য খাবার পেটের ভিতরে রাখতে পারে না। মা তো সন্তান পেটের ভিতরে ধারণ করেছে, বাবা তো বড় খুশি, কিন্তু মায়ের মনটা বড় বেজার। কেন বেজার? মা তো জানে এই সন্তান আমার পেটের ভিতরে 10টা মাস রাখতে হবে। কতক্ষণ ঠিক কি না? একটা জিন্দা মানুষ পেটের ভিতরে রাখা যে কত কষ্ট। জনম দুঃখিনী মা সারা দুনিয়ায় কেউ বোঝে না। কতক্ষণ ঠিক কি না? ও মুসলমান ইমানদার, সন্তান মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হয়, মায়ের মাসিকটা বানান্না বন্ধু করে দেয়। মায়ের পেটের ভিতরে সন্তান যখন খাবার খাবার উপযুক্ত হয়ে যায়, কোথায় পাবে খাবার? ওখানে তো হোটেল নাই, রেস্টুরেন্ট নাই, কোনো দোকানপাটও নাই। কতক্ষণ ঠিক কিনা? কোত্থেকে খানা খাওয়াইবে? আমার আল্লাহ আমার মায়ের মাসিকটা বন্ধ করে দিয়া একটা পাইপের মাধ্যমে আমার নাভি দিয়া খানা খাওয়াইছেন। কতক্ষণ ঠিক কিনা? যখন আমার মায়ের পেটে আমি খাবার খাওয়ার উপযুক্ত হয়েছি না, তখন আমার হাত ছিল কিনা? কথা কয় না? আমার হাত ছিল, আমার পা ছিল কিনা? আমার পাও ছিল, আমার মুখ ছিল কিনা? দুনিয়ার ভিতরে তরল খাও আর শক্ত খাবার খাও, মুখ দিয়ে খায়। কতক্ষণ ঠিক কিনা? মায়ের পেটের ভিতরেও যখন আমি তরল খাবার খাবার উপযুক্ত হয়েছি, তখন আমার মুখ ছিল কি ছিল না? আরো জোরে কন। ছিল। এরপরও আমার আল্লাহ আমার মুখ দিয়ে কেন খাবারটা খাওয়ান নাই? আমার আল্লাহ বলে, রে গোলাম, যেই খাবারটা তোর মায়ের পেটের ভিতরে এখন আমি তোকে খাওয়াইতেছি, এই খানাটা হলো নাপাক। এই নাপাক খানাটা আমি তোর জবান দিয়া খাওয়াইব না, তোর জবানটা নাপাক হয়ে যাবে। আমি তোর জবানটাকে পবিত্র রাখলাম। কেন? বলে, দুনিয়াতে গিয়া এই জবানটা দিয়া আমি আল্লাহ জিকির করবি। আল্লাহু আকবার কর। আমি আল্লাহ পবিত্র, আমার নামটাও বড় পবিত্র। কতক্ষণ ঠিক কিনা? এই আমার পবিত্র নামটা তোর পবিত্র জবান দিয়া উচ্চারণ করবি, জিকির করবি। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আজকে দুনিয়াতে আসার পর নাপাক খাবার এই জবানটা দিয়ে আমরা খাই কি খাই না? সুদের কারবার গাজীপুরে আছে না নাই? ঘুষের কারবার এই গাজীপুরে আছে না নাই? মিথ্যা কথা গাজীপুরে মানুষ জবান দিয়া বলে কি বলে না? গিবত শিকায়ত এই জবান দিয়া বলে কি বলে না? গিবত শিকায়ত করে তুমি জবানটা নাপাক বানাইলা, মিথ্যা কথা বলিয়া তুমি জবানটা নাপাক বানাইলা, সুদে ঘুষে তুমি খাইয়া তোমার জবানটা নাপাক বানাইলা। অথচ যেখানে অন্য কোনো খাবার নাই, একমাত্র নাপাক খাবার ছাড়া, এরপরও তোমাকে আমাকে আমার আল্লাহ ওই মায়ের পেটের ভিতরেও নাপাক খাবার জবান দিয়া খাওয়াই নাই। যেরকম ঠিক কিনা? সন্তান তো মায়ের পেটে আস্তে আস্তে বড় হয়, মায়ের রক্ত খায়, ক্যালসিয়াম খায়। সন্তান মায়ের পেটে বড় হয়, কিন্তু মা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। ক্যালসিয়ামের অভাব, রক্ত শূন্যতার কারণে মা জননী দুর্বল আর নিস্তেজ হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে কন। ও মুসলমান ইমানদার, এই সন্তান যখন প্রসবের সময় হয়, জনম দুঃখিনী মা বান্ধবীদের কাছে গিয়ে বলে, রে বান্ধবীদের দল, আমার সন্তান সম্ভাবনা। এই বান্ধবীদের দল, কত কথাবার্তা তোদের সাথে করেছি, কত আনন্দ ফুর্তি, কত গল্প গুজব তোদের সাথে করেছি। আমার সন্তান সম্ভাবনা, জানি না এই সন্তান জন্ম দিতে গিয়া বেঁচে থাকবো না মরে যাব। যদি মরিয়াই যায়, তোরা আমাকে ক্ষমা করে দে। বান্ধবীদের কাছ থেকে জনম দুঃখিনী মা ক্ষমা চেনায়। শ্বশুর শাশুড়ির কাছে যায়, জনম দুঃখিনী মা তাদের কাছ থেকে ক্ষমা নেয়। গভীর রাতে ঘুম থেকে জাগিয়া স্বামীর পা দুইটা জড়াইয়া ধরিয়া বলে, স্বামী আমার,
দিন তোমার সাথে ঘর সংসার করেছি, তোমার হক আমি আদায় করতে পারি নাই। এই স্বামী আবার তোমার হক আমি আদায় করতে পারি নাই, তোমার ঘর সংসার আমি ঠিক মতো পরিচালনা করতে পারি নাই। আমার তো সন্তান সম্ভাবনা, এই সন্তান প্রসব করতে গিয়া কত মা দুনিয়া হতে বিদায় হয়ে যায়। এই সন্তান প্রসব করতে গিয়ে কত মায়ের ব্রেন আউট হয়ে যায়। এই সন্তান প্রসব করতে গিয়া কত মা বেহুশ হয়ে যায়। ও স্বামী আমার, জানি না আমি সন্তান প্রসব করতে গিয়া বেঁচে থাকবো না মরে যাব। যদি মরিয়া যায় তুমি আমাকে ক্ষমা করি দাও। এভাবে স্বামীর কাছ থেকেও ক্ষমা চেয়ে নাই, বিদায় নাই। প্রসব বেদনা যখন শুরু হয়, ঘরের মাঝখানে মা গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে, কষ্ট সহ্য করতে পারি না। অনেক মা তো কষ্ট সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়, অনেক মা তো চিৎকার দেয়, অনেক মা কষ্ট সহ্য করতে না পেরে বান্ধবীদেরকে ডেকে বলে, বান্ধবীরা চাকুটা আমার হাতে দে, কষ্ট আর সহ্য করতে পারি না, কল্লাটা কাটিয়া দেহ থেকে আলাদা করে দে। এরে মুসলমান ইমানদার, এই জনম দুঃখিনী মা অনেক কষ্ট সহ্য করার পর যখন সন্তান প্রসব করে, সন্তান যখন দুনিয়া দেশে ওয়া ওয়া বলে একটা চিৎকার দেয়, বেহুশ মা সাথে সাথে হুশ ফিরে পায়। জোরে কান সুবহানাল্লাহ। আমার মা বান্ধবীদেরকে ডেকে বলে, রে বান্ধবীদের দল, আমার দেহের থেকে বান্তি ভন রক্ত ঝরেছে, আমি দুর্বল হয়ে গেছি, বড় নিস্তেজ। এই বান্ধবীদের দল, কলিজার টুকরা সন্তানটা আমাকে একটা নজর দেখা, কলিজার টুকরা সন্তানটা আমার বুকে তুলিয়া দাও। বান্ধবীরা বলে, রে আল্লাহর বান্দি, এই সন্তান জন্ম দিতে গিয়া তো হাতির ভিতরে তুমি চাকু চেয়েছিলা, কল্লাটা কাটিয়ে দেহ থেকে আলাদা করে দিবা, এখন আবার এই সন্তান কেন তুমি বুকে চাও? আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বান্ধবীরা তোরা বুঝবি না, আমার এই সন্তানের কান্নার আওয়াজ যখন আমি মায়ের কানে পৌঁছে যাই, আমি মা অতীতের সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছি। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরুদ আলম নে কো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরুদ আলম বখতিয়ার। আল্লাহু আকবার কন। ও মুসলমান ইমানদার, এই হলো তোমার আর আমার মায়ের অবস্থা। কিন্তু রহমাতাল লিল আলামিনের মা আমিনা বলে, জগতের মানুষ, আমি যখন সন্তান প্রসব করেছি আমি মোটেও কষ্ট অনুভব করি নাই। জোরে কান আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, দুনিয়ায় সন্তান আসার পর ওয়া বলে চিৎকার দেয়, কথা কোন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আসার পর কান্নার কোনো আওয়াজ নাই। মা আমেনা ডাক দিয়া কয়, বান্ধবীদের দল, আমার সন্তানটা উপর হইয়া শুয়ে আছে কেন? কেন কান্দে না? মনে হয় বোবা হইল নাকি? দেখ আমার সন্তান বোবা হইল কিনা। বান্ধবীরা কানটা যখন রহমাতাল লিল আলামিনের মুখের সামনে দেয়, দেখি আমার নবী উম্মতের জন্য দোয়া করতেছেন, রব্বি হাবলি, রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার কর।
নবী আমার দুনিয়াতে আসিয়া সিজদার পড়িয়া উম্মতের জন্য দোয়া করে, চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, ওই নবী সম্পর্কে আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার কোন। হাম সুরাত হাম সিরাতে মুস্তাফা দর তামামি হালে উকুন ইত্তিবা ইত্তিবায়ে সুন্নাতে খায়রুল বাশার গির লাজিম তাবয়াবি আইফসার। আল্লাহু আকবার কোন। আর জোরে আওয়াজ দেন। আমার আল্লাহ বলে, রে জগতের মানুষ, উত্তম আদর্শওয়ালা যদি মানুষ হইতে চাও, আমার নবীর আদর্শ গ্রহণ করো। জোরে কান সুবহানাল্লাহ। তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আমার রসুলের ভিতরে উত্তম আদর্শ রাখা হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এ জগতের শিশুর দল, উত্তম আদর্শওয়ালা শিশু যদি হইতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের আদর্শ গ্রহণ করো। সুবহানাল্লাহ কও। তাহলে তামাম জগতের ভিতরে তুমি উত্তম আদর্শওয়ালা শিশু হইতে পারবা। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আসলেন, আমাদের সন্তানরা যখন একটু হাঁটাচলা করতে শিখে, দৌড়দৌড়ি করে, ছুটাছুটি করে কি করে না? আরো জোরে কান। কিন্তু রাহমাতাল লিল আলামিন দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেন না। সুবহানাল্লাহ। জোরে কান। আমাদের সন্তানেরা খেলাধুলার জন্য বড় পাগল, কিন্তু রাহমাতাল লিল আলামিন খেলাধুলার জন্য কখনো পাগল ছিলেন না। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরা আসলো, এর মুহাম্মদ চল খেলার মাঠে চল, ওখানে গিয়ে আমরা খেলাধুলা করব। রাহমাতাল লিল আলামিন বলে, না না, খেলাধুলা আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ কোন। আজকে আমাদের যুবকেরা খেলার জন্য পাগল আছে না নাই? আরো জোরে কোন। এই তো কিছুদিন পরে আসতেছে বিশ্বকাপ খেলা, আছে না নাই? একদল করে আর্জেন্টিনা আর একদল করে ব্রাজিল। কথা কন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, গাজীপুরে মুসলমান, কান খারাপ করে শোনো। কোন দেশের তুমি সাপোর্ট করতেছো? ব্রাজিলে তুমি সাপোর্ট করো। ব্রাজিল তো এমন একটা দেশ, যেই দেশের ভিতরে আজান দেওয়া নিষেধ। জোরে কর না। ব্রাজিলের জন্য তুমি বড় পাগল। এই ব্রাজিলের ভিতরে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ। আর্জেন্টিনার জন্য তুমি পাগল। এই আর্জেন্টিনার ভিতরে প্রকাশ্যে আল্লাহর নাম লওয়া নিষেধ। জোরে কর নাউজুবিল্লাহ। এর যুবক, গাজীপুরের মুসলমান, কোন দল তুমি করো বুঝে শুনে করিও। নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাথে মুহাব্বত থাকবে, তার সাথে তার হাসর হবে। ব্রাজিলের সাথে যদি তোমার মুহাব্বত থাকে, ওই মালাউনের দল জাহান্নামে যাবে, তুমিও তাদের সাথে যাইবা। এই আর্জেন্টিনার যারা দল করো, ওই মালাউনের দল জাহান্নামে যাইবা, তাদের সাথী হইয়া তুমিও জাহান্নামে যাইবা। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন। মুসলমান কোন বেঈমানের সাথে সম্পর্ক রাখতে পারে না। কথা কন ঠিক কিনা? তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। तौहीद तो सीना में अमानत है हमारा, आशा नहीं मैदान नमो निशा हमारा, आशा नहीं मैदान नमो निशा हमारा। अल्लाह अकबर। जोरे कान। আমার নবী বলে, এই বন্ধুদের দল, খেলাধুলা আমার ভালো লাগি না।
বন্ধুরা হাতটা শক্ত করে ধরলে, মোহাম্মদ চল খেলার মাঠে চল, তোকে ছাড়া খেলার মাঠ আমাদের ভালো লাগে না। আমার নবী খেলার মাঠে হাজির হয়ে গেছে। বন্ধুরা খেলাধুলা করতেছেন, কিন্তু আমার নবী কোনো খেলাধুলা করে না। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী খেলাধুলা করেন না। একবার আসমানের দিকে তাকায়, আর একবার জমিনের দিকে তাকায়, আর একবার গাছপালার দিকে তাকায়। এত বড় বিশাল আসমান কে ঝুলাইয়া রাখলো না জানে সে কত বড় শক্তিশালী। আল্লাহু আকবার কান। জমিনে খুশকে রুয়া নদ গিয়া সে মারা বেসতু দারদ নেগা। এত বড় বিশাল আসমান, একটা খুঁটিও তো আসমানের নাই। কথা কন ঠিক কিনা? খুঁটিবিহীন যে আসমানটা ঝুলাই রাখলো ওই আল্লাহ না জানে কত শক্তিশালী। আল্লাহু আকবার কর। গাছের দিকে তাকায় দেখে এক একটা গাছের পাতা এক এক রকম, এক একটা গাছের ফুল এক এক রকম, এক একটা গাছের ফল এক এক রকম। জোরে কন ঠিক কিনা? কে এত সুন্দর করিয়া বানাইলো? হর রং মে তুহার, বু মে তুহার, যা মে তুহার দম। হর রং মে তুহার, বু মে তুহার, যা মে তুহার দম। দেখতা হো जिधर चाहता हो आपके रगम करम। देखता हो जिधर चाहता हो आपके रगम करम। फअैनमा तुवल्लू फथम्म वजहुल्लाह। যেদিকে তাকায় সেদিকে কে? আওয়াজ দিয়া কান, সেদিকেই তো আমার আল্লাহ বিরাজমান। কথা কন ঠিক কিনা? আমার নবী আসমান নিয়ে গবেষণা করেন, জমিন নিয়ে গবেষণা করেন, আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করেন। আর বলে আল্লাহ একটা জিনিসও তুমি অনর্থক বানাও নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার নবী খেলাধুলা করেন না, সব বন্ধুরা খেলাধুলা করে। সূর্যটা গিয়ে যখন পশ্চিম আকাশে ডুবে যায়, নবী আমার তাকায় দেখে কতগুলো মানুষ এসে প্রত্যেক বন্ধুকে কোলে নেয়, গালের ভিতরে চুমো খায়, বুকের সাথে জড়াইয়া ধরে। কই আমাকে তো কেউ কোলে নাই না, আমার গালের ভিতরে কেউ চুমু খায় না, আমাকে কেউ আদর করি না। সবাই কোলে চড়িয়া বাড়িতে যায়, আমাকে কেউ কোলে নেয় না। আমার নবী হেঁটে হেঁটে বাড়িতে যায়। পরের দিন বিকেলবেলা আমার খেলার মাঠে হাজির হয়। আবার দেখে সূর্যটা যখন পশ্চিম আকাশে যায়, তখন কে যেন এসে বন্ধুদেরকে কোলে নিয়ে যায়। আর আমার নবী হেঁটে হেঁটে বাড়িতে যায়। একদিন যায়, দুই দিন যায়, তৃতীয় দিন যখন এই দৃশ্য দেখলো, নবী আমার বন্ধুদেরকে ডেকে বলে, বন্ধুরা বিকালবেলা খেলার জন্য খেলার মাঠে হাজির হয়ে যায়। তোমরা খেলাধুলা করো, আমি মুহাম্মদ খেলাধুলা করি না। সূর্যটা যখন পশ্চিম আকাশে গিয়ে ডুবে যায়, দেখি কতগুলো মানুষ এসে তোমাদেরকে কোলে নেয়, চুমু খায়, আদর করে। আমাকে কেউ চুমু দেয় না, আমাকে কেউ আদর করে না, আমাকে কেউ কোলে করে বাড়িতেও নেয় না। এ বন্ধুরা জানতে চায়, যারা তোমাদেরকে আদর করে কোলে নেয় তারা তোমাদের কি হয়? বন্ধুরা মুখটা মলিন করে বলে, মুহাম্মদ যারা আমাদেরকে কোলে করে বাড়িতে নিয়ে যায় ওরা আমাদের আব্বা হয়। এ মুহাম্মদ তোমার বাবা দুনিয়াতে নাই,
যখন আমার নবী শুনলেন আমার বাবা দুনিয়াতে নাই, চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। টপ টপ করে চোখ থেকে পানি জমিনের ভিতরে ঝরতেছে। আব্বা আব্বা বলে, চিৎকার দিয়ে কাঁদে। বন্ধুরা এত বুঝায়, মোহাম্মদ কাঁদিস না, কেঁদে করলাম হবে না, খাদলেও তোমার বাবা আর আসবে না। কিন্তু আমার নবীর কান্না বন্ধ হয় না। এক বন্ধু, তোমার ছেলেকে গিয়ে দেখো মাটির ভিতরে কান্দে। আকাশে উড়ন্ত পাখিগুলো এক পাখি আর এক পাখিকে ডেকে বলে, রে পাখি, যার উসিলায় আজকে এই খোলা আকাশে উঠতেছি, ওই রহমাতাল লিল আলামিনের দিকে তাকাইয়া দেখ। চোখের পানে ফালাইয়া কাঁদে। আকাশের উড়ন্ত পাখিগুলো নবীর ব্যথায় ব্যথিত হইয়া কাঁদতেছে। মা আমেনা ওদিক থেকে আউলা কেশার পাগল বিষ একটা দরুদিয়া খেলার মাঠে হাজির হয়ে গেছে। বুকের সাথে সন্তানকে জড়িয়ে দাঁড় বলে, রে মুহাম্মদ বল, কে তোকে মেরেছে, কে তোকে বকা দিয়েছে? আমি মায়ের কাছে বিচার দে, আমি মা তার বিচার করব। রহমাতাল লিল আলামিন বলে, ও মা, কেউ আমাকে মারি নাই, কেউ আমাকে বকাও দেয় নাই। আজকে এক নয়, দুই নয়, 3টা দিন পর্যন্ত খেলার মাঠে হাজির হয়ে যায়। বন্ধুরা খেলাধুলা করে, মা আমি খেলাধুলা করি না। আমি আমার মাওলার সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ফিকির করতে থাকি ও মা। তবে সূর্যটা গিয়ে যখন পশ্চিম আকাশে ডুবে যায়, আমি দেখি কতগুলো মানুষ এসে আমার বন্ধুদেরকে কোলে নেয়, চুমু খায়। আমাকে কেউ কোলেও না চুমাও খায় না। জিজ্ঞাসা করলাম, যারা তোমাদেরকে কুলি নেয় তারা কি হয়? জবাব দিল, তারা নাকি তাদের বাবা হয়। ও মা, জানতে চাই আমার বাবা কোথায়? মা জানতে চাই আমার বাবা কোথায়? আমার বাবার কোলেও আমার উঠতে মনে চায়। আল্লাহু আকবার কর। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কায়, বলো বলো মাগু আমার আব্বা জান কোথায়? সন্ধ্যা বেলা খেলার শেষে সব শ্রেণীদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কায়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়? আল্লাহু আকবার গান, আরো জোরে আওয়াজ। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য আমার নবীর ভিতরে উত্তম আদর্শ রেখেছি। জোরে কান সুবহানাল্লাহ। এর জগতের শিশুর দল, উত্তম আদর্শওয়ালা শিশু যদি হইতে চাও, রহমাতাল লিল আলামিনের শিশুকালের আদর্শে আদর্শবান হয়ে যাও। এ যুবকের দল,
উত্তম যুবক যদি তুমি হইতে চাও, রহমাতাল লিল আলামিনের যৌবনকালের আদর্শবান হয়ে যাও। জোরে কান সুবহানাল্লাহ। যৌবনকালে কিছু গুনাহ তো হয়েই থাকে, কথা গান ঠিক কি? কিন্তু রহমাতাল লিল আলামিন শিশুকাল কন, যৌবনকাল কন, আর বৃদ্ধিকাল কন, কখনো কোনো গুনাহ করেন নাই। জোরে কান সুবহানাল্লাহ। নবী আবার কখনো একটা মিথ্যা কথাও বলেন নাই। জোরে কান সুবহানাল্লাহ। এমন নবী পেয়ে আমরা খুশি না বেজার? ওই নবীর উম্মত কারা কারা দুই হাত তুলে দেখাই দেন আল্লাহকে, নারে তাকবীর। আয় আল্লাহ, ওই নবীর খাঁটি উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নাও। আমিন। আরো জোরে কন। উম্মত যদি হইতে চাও তাহলে তোমার ভিতরে ফিট করতে হবে নবীর সুন্নাত, কথা কন ঠিক কিনা? উম্মত কাকে বলা হয়? যার ভিতরে আছে নবীর সুন্নাত তাকে বলা হয় নবীর উম্মত, কথা কন ঠিক কিনা? এই জন্যই পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মোহাব্বত করলো সে যেন আমাকে মোহাব্বত করলো, আর যে আমাকে মোহাব্বত করলো সে আমার সাথে সাথে জান্নাতে যাইবে। জোরে কান সুবহানাল্লাহ। অতএব প্রত্যেকটা কাজ আমরা সুন্নাত মোতাবেক করতে রাজি আছি কি নাই? কারা কারা নবীর সুন্নাত অনুযায়ী চলবো? হাত জায়গায় দেখায় না রে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নতওয়ালা বানাই দেন। জোরে কান আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. সকলে মা বাবার রোহের মাগফিরাতের জন্য জবানটা নাড়ায়া পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বতা हमको तेरी राह किस तरफ गए, तेरी राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम आपका बना हमको खुदाया। मगफिरत दार रद उम्मीद आज लुत्फ तू, जाके खुद फरमूद इना तकनतु। बगर अंताफे तू भी पाया बुआद, ना उम्मीद आज रहमत शैताबुआद। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही घर के दुनिया गुनाहगार তুমি দানি ও খুদ ঘসিতি গওয়াহাম। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আল্লাহ, আমরা কতিপয় না দেন না কাস্তা গুনাহ, সারাটি জীবন গুনাহ করেছি, গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার আজি মুর্শিদ দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া আর মেহেরবানি করে জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, বড় আশা নিয়ে তোমার দরবারে